السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অসীম শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে কারীম যথাসময়ে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে সূরাতুল ফুরকানে বর্ণিত আল্লাহ পাকের বিশেষ বান্দাদের 12টি গুণের আলোচনা করছিলাম। কোরআনে কারীমের সূরাতুল ফুরকানে বর্ণিত আল্লাহ পাকের বিশেষ বান্দা ইবাদুর রহমানের বিশেষ 12টি গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। 12টি গুণের প্রথম নম্বর গুণ হল আল্লাহ পাকের বিশেষ বান্দারা জমিনে অহংকার, গর্ব এবং দাম্ভির্য নিয়ে তারা চলাফেরা করে না, বরং নম্র ভদ্র স্বভাবভাবে তারা চলাফেরা করে। 1 নম্বর গুণ। ইবাদুর রহমানের 2 নম্বর গুণ হল তারা মূর্খ ব্যক্তিদের সাথে তর্কে জড়িত হয় না, অহেতুক কথাবার্তা, বেহুদা গল্পগুজব, অনর্থক মানুষের সাথে তারা অনর্থক বিষয় নিয়ে তারা তর্কে জড়ে না। আল্লাহ পাকের বিশেষ বান্দাদের 3 নম্বর গুণ, সেই গুণ হল আল্লাহ পাকের বিশেষ বান্দারা শেষ রজনীতে দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে পড়ে আল্লাহ পাকের রহমতের আশায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে তারা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায়। তারা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাকের বিশেষ বান্দাদের 3 নম্বর গুণ হল তারা তাহাজ্জুদের নামাজ আদায়ের প্রতি তারা যত্নশীল হয়। শেষ রজনীতে তারা আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা আল্লাহ পাকের কাছে কামনা করে, সিজদা করে, কিয়াম করে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ বান্দাদের 3 নম্বর গুণ। সলাতুত তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ আদায় করা আল্লাহ পাকের বান্দাদের বিশেষ একটি গুণ। সলাতুল তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। কোরআনে কারীমে কোনো নামাজকে আল্লাহ পাক ধরে বলে নাই, একমাত্র সলাতুত তাহাজ্জুদ। এই নামাজ ব্যতীত অন্য কোনো নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি শব্দ দিয়ে আল্লাহ পাক ধরে বলে নেন। সূরাতুল ফুরকানে বর্ণিত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বিশেষ বান্দাদের 3 নম্বর গুণ হলো তারা শেষ রজনীতে সিজদা এবং কিয়াম অবস্থায় রাত যাপন করে। দুনিয়ার সকল মানুষ যখন ঘুমিয়ে পড়ে, দুনিয়া যখন একেবারে নিস্তব্ধ হয়ে যায়, তখন আল্লাহর প্রিয় বান্দারা কার সামনে দাঁড়িয়ে যায়? বলেন কার সামনে? আল্লাহর সামনে। এটা কাদের গুণ?
আল্লাহর বিশেষ বান্দাদের 3 নাম্বার গুণ। কয় নাম্বার? এই গুণ আমরা অর্জন করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ, অহংকার করব না। 1 নম্বর কি করব না? 2 নম্বর, অনর্থক বিষয় নিয়ে আমরা তর্ক করব না। অনর্থক বিষয় নিয়ে তর্ক করব না, মূর্খদের সাথে আমরা জড়াবো না অনর্থক বিষয় নিয়ে। 3 নাম্বার, আমরা অভ্যাসে পরিণত করব, আস্তে আস্তে অভ্যাস করে তুলব শেষ রজনীতে কার সামনে দাঁড়ানোর জন্য? বলেন কার সামনে? আল্লাহর সামনে। এই আমলটা অত্যন্ত কঠিন, তবে এই আমলের মজা বেশি। সুবহানাল্লাহ বলেন। এই আমলটা কি? কঠিন, তবে মজা কি? শীতের মৌসুমে, এই শীতের সময় শেষ রজনীতে ওঠা কয়জনের ভাগ্য জুটে? আল্লাহ পাক কোরআনে বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আল্লাহ পাক বলছেন, শেষ রজনীতে উঠে সলাতুল তাহাজ্জুদ আদায় করে, কিয়ামুল লাইল করে ওদের সংখ্যা কলিলান, একেবারে নগণ্য, অল্প, একেবারে কি? অল্প। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শেষ রজনীতে উঠে তাম দুনিয়া যখন নিস্তব্ধ হয়ে যায়, আমার অল্প সংখ্যক বান্দারা আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তারা শেষ রজনীতে আল্লাহর দরবারে ইস্তেগফার করে। কি করে? আল্লাহর দরবারে কি করে? ইস্তেগফার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমার এমন কিছু বান্দা আছে, শেষ রজনীতে তারা শয্যা ত্যাগ করে আমি আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে যায়। কার সামনে দাঁড়ায়? 2 কারণে। কয় কারণে? ইয়াদউনা রাব্বাহুম, তারা তাদের রবকে ডাকে, প্রতিপালকের কাছে প্রার্থনা করে। খাউফাও ওয়া তামাআ, জাহান্নামকে ভয় করে, জাহান্নামকে ভয় করে। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জান্নাতের লাভে, জান্নাতের আশায় তারা শেষ রজনীতে আল্লাহর দরবারে তারা দাঁড়িয়ে যায়। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে মাহশরে সকল মানুষ যখন একত্রিত হবে, তখন আল্লাহ পাক ডাক দিবেন। আল্লাহ পাক কি বলবেন? স্বয়ং নিজের কুদরতি জবান আল্লাহ পাক বলবেন, আইনাল মুতাজাফিউন, আইনাল মুতাজাফিউন, আইনাল মুতাজাফিউন। আমার ওই সমস্ত ব্যক্তিরা কোথায়? আমার এমন প্রিয় বান্দারা কোথায় যাদের শেষ রজনীতে নিজের শয্যাটা বিছনা থেকে ত্যাগ হয়ে তারা আমার সামনে দাঁড়িয়েছিল? কোথায় ডাক দিবেন? ময়দানে মাহশরে। বলেন কোথায়? কে ডাক দিবেন? বলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলবেন, আমার ওই সমস্ত বান্দারা কোথায় যাদের শেষ রজনীতে পিঠটা বিছনা থেকে আলোক হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ পড়েছিল, আমার ওই সমস্ত বান্দারা কোথায়? যাও তোমরা আজকে জান্নাতে চলে যাও। তোমরা কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বিশ্বনবী বলেন, 4টি কাজ এমন রয়েছে যে ব্যক্তি দুনিয়াতে 4টি কাজ করবে, কাল কিয়ামতের দিন বিনা হিসাবে সেই জান্নাতে যাবে। কোথায় যাবে? কয় কাজ? সকলে বলেন কয়টি কাজ? 1 নাম্বার, আফশুস সালাম। আফশুস, বেশি বেশি সালাম দিবে। বেশি বেশি কি দিবে? এখন আমরা সালাম দিই না,
আমরা কি দিই না? সালাম না দেওয়া এটা অহংকারের আলামত। বলেন কিসের আলামত? সকলে বলেন কিসের আলামত? আল্লাহর প্রিয় বান্দাদের প্রথম নম্বর গুণ হলো অহংকার থাকতে পারবে না। কি থাকতে পারবে না? বিশ্বনবী হাদিসে বলেন, আল বাদিউ বিসসালামি বারিয়ুম মিনাল কিবির। যেই ব্যক্তি সর্বাগে সালাম দিবে, বিশ্বনবী বলেন আমি বললাম ওই ব্যক্তির দিলে বিন্দু পরিমাণ অহংকার নাই। বিন্দু পরিমাণ কি নাই? আল বাদিউ বিসসালাম বারিয়ুম মিনাল কিবির। আগে আগে যে সালাম দে, যেই কোনো মুসলমানকে যে আগে সালাম দে, মনে করতে হবে তার দিলে কি নাই? সকলে বলেন কি নাই? আমরা সালাম দেব তো ইনশাআল্লাহ, এবং সালাম শুদ্ধ করে দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্পষ্ট করে আমরা কি দেব? সালাম দেব। বিশ্বনবী বলেন চারটি কাজ এমন রয়েছে, যেই চার কাজ যদি কোনো ব্যক্তি দুনিয়াতে করে, তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তি নিয়ে সালামত নিয়ে সেই ব্যক্তি জান্নাতে ঢুকবে। চার কাজের প্রথম নম্বর কাজ আফশুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? বলেন এক নম্বর কি? বেশি বেশি। ওয়া আতঈমুত তুআম, দ্বিতীয় নম্বর অসহায়, দরিদ্র, গরিব, মিসকিন, ফকিরদেরকে কিছু দান করা। কিছু কি করা? আতঈমুত তুআম, মিসকিন, এতিম, ফকিরদেরকে মাঝে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। তিন নাম্বার ওয়াসিলুল আরহাম, নিজের আপনজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আছে ওদের সাথে সদ্ব্যবহার করা। ওদের সাথে কি করা? সদ্ব্যবহার করা। পাড়া প্রতিবেশী, আপনজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ওদের সাথে সম্পর্ক বজায় রাখা তিন নাম্বার কাজ। বলেন কয় নাম্বার? চার নাম্বার ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্বনবী বলেন চার নম্বর হলো যারা শেষ রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নবীকে 5 ওয়াক্ত নামাজ তো ছিল, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা অতিরিক্ত আমল দিয়েছেন, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, 5 ওয়াক্ত নামাজ তো আপনি পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে রাতের শেষ অংশ উঠে আপনি কিছু তাহাজ্জুদের নামাজ আদায় করেন। কাকে বলছেন? বলেন কাকে? কে? স্বয়ং কে বলছেন? কাকে? তো নবীকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের কথার জন্য বলে, তো আমাদেরকে বলবে না? নবীর আমল তো কত কত, সুবহানাল্লাহ বলে। নবীর আমল তো কত, নবীর আমলের সাথে দুনিয়ার কোনো ব্যক্তির আমলের সাথে মিলবে? তুলনা হয়? তুলনা হয় না। এমন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী, 5 ওয়াক্ত নামাজ তো আপনার জিম্মায় আছে, 5 ওয়াক্ত নামাজের অতিরিক্ত রাতের কিছু অংশে আপনি দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। এই নামাজ আপনি আদায় করবেন, এর জন্য আমি কাল কিয়ামতের ময়দানে আপনাকে একটা মাকামে মাহমুদ দান করব। কাল কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ে সামনে আল্লাহর চেয়ারের পাশে নবীর জন্য একটা চেয়ার থাকবে। সুবহানাল্লাহ। কার নবীর জন্য? বলেন কার জন্য? সমস্ত তাফসিরের কিতাবে লেখা আছে নবীকে যে এই সম্মানটা দিবে, এই সম্মানটা একমাত্র তাহাজ্জুদের নামাজের বদৌলত। আল্লাহ পাক কোরআনে বলেছেন আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী, 5 ওয়াক্ত নামাজ তো আপনি পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পাশে শেষ রজনীতে একটু উঠে আপনি আমার দরবারে একটু সিজদা করেন, আমার কাছে একটু কিয়াম করেন, শেষ রজনীতে আপনি একটু তাহাজ্জুদের নামাজ আদায় করেন।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্য আপনাকে মাকামে মাহমুদ দান করব। আমি আল্লাহর পাশে কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য একটা সম্মানের চেয়ার আমি আল্লাহ পাক দেব তাহাজ্জুদের নামাজের বদৌলত। সুবহানাল্লাহ বলেন। কাকে দিবেন? নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের জন্য আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। বিশ্ব নবী আরেক হাদিসে বলেন, আলা ইন্না ফিল জান্নাতি গুরফাতান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহরিহা লিমান আলানাল কালাম ওয়া আত'আমাত তুআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্বনবী বলেন, জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা রুম আল্লাহ পাক তৈরি করছেন, মণিমুক্তা দিয়ে, হীরা দিয়ে, জৌহর দিয়ে, স্বর্ণ চাঁদি দিয়ে এমন একটা রুম মনিপাইডিং করে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন, যেই রুমটা ভিতর থেকে বাহিরে দেখা যায়, বাহিরের থেকে ভিতরে দেখা যায়। এমন সুন্দর একটা রুম আল্লাহ পাক তৈরি করছেন। এমন রুমের দরকার আমাদের আছে না নাই? আমরা জান্নাতে এমন রুম চাই কি চাই না? আল্লাহ পাকের নবী বলেন, এমন সুন্দর রুমটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। এক নম্বর, লিমান আলানাল কালাম, যে ব্যক্তির কথা নরম। বলেন কি নরম? বলেন কি নরম? অহংকারী করে কথা বলে না, সুন্দর ভাষায় কথা বলে, মুরব্বীদেরকে সম্মান করে, ওলামায়ে কেরামকে সম্মান করে, অহংকারী করে চলে না। আলানাল কালামা, যার কথা নরম। অনেক মানুষ আছে বদমেজাজ, কথা বলার সময় মুড নিয়ে কথা বলে, গরম হয়ে কথা বলে। এটা নবীদের অভ্যাস না। বলেন এটা কার অভ্যাস না? এটা ফেরাউনের অভ্যাস। বলেন কার অভ্যাস? এটা নমরুদের অভ্যাস। বিশ্ব নবী বলেন, লিমান আলানাল কালামা ওয়া আত'আমাত তুআম, জান্নাতের এমন দামি রুমটা, এমন উন্নত মানের রুমটা আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে দিবেন আলানাল কালামা, যার কথা নরম। বলেন কি নরম? মানুষদেরকে আমরা দিনের দিকে ডাকবো নরম ভাষায়। বলেন কি ভাষায়? কোন নবীর ভাষা গরম ছিল না। কোন নবীর ভাষা কি ছিল না? আল্লাহ পাক বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে আমরা দিনের পথে ডাকবো হিকমত দিয়ে, বিল মাউইযাতিল হাসানা, উত্তম ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষদেরকে আমরা কোথায় ডাকবো? দিনের দিকে ডাকবো। বিশ্বনবী বলেন, লিমান আলানাল কালামা, যেই ব্যক্তির কথা নরম, যার কি নরম? কথা নরম। দুই নাম্বার, ওয়া আত'আমাত তুআম, যারা এতিম মিসকিন গরিবদেরকে খাবার দেয় ওদের জন্য। তিন নাম্বার, ওয়া তাবা'আস সিয়াম, মাঝে মধ্যে রোজা রাখে। রমজান মাসের রোজা তো রাখে, রমজানের বাহিরেও মাঝে মধ্যে নফল রোজা রাখে। কি রাখে? নফল রোজা রাখে। চার নাম্বার, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। বিশ্বনবী বলেন, যেই আমার বান্দারা, যে আমার উম্মতরা শেষ রজনীতে একটু উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও এরকম একটা রুম দান করবেন। এমন কক্ষ, এমন রুম আল্লাহ পাক আপনাকে দান করবেন, যেই রুমের বাহির থেকে ভিতরে দেখা যায়, ভিতর থেকে বাহিরে, সকলে বলেন কি বাহিরে দেখা যায়। এমন সুন্দর রুমের প্রয়োজন আছে না নাই? এমন রুম চাইলে কষ্ট করতে হবে, শেষ রজনীতে উঠতে হবে, শেষ রজনীতে উঠতে হবে। আল্লাহ পাকের নবী আরো বলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যারা কিয়ামুল লাইল করে শেষ রজনীতে দাঁড়িয়ে যায়, শেষ রজনীতে আল্লাহর কাছে দাঁড়ায়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিনিস তৈরি করে রাখছেন, যেই জিনিস দুনিয়ার কোনো মানুষ জীবনে চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরে কল্পনাও করে নাই। এমন এমন নিয়ামত আল্লাহ পাক তৈরি করে রাখছেন কাদের জন্য? বলেন কাদের জন্য? যারা শেষ রজনীতে উঠে ওদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা আলা খাতার কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, আমার তাহাজ্জুদ গুজার বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন এমন নিয়ামত রেখেছি, দুনিয়ার কোনো চোখ এরকম নিয়ামত দেখে নাই। কোনো চক্ষু এমন নিয়ামত দুনিয়াতে দেখে নাই। দুনিয়ার যত সৌন্দর্য, এরকম সৌন্দর্যের চেয়ে আরো অনেক উন্নত মানের সৌন্দর্য আল্লাহ পাক তৈরি করছেন কাদের জন্য? সকলে বলেন কাদের জন্য? ওয়ালা উযুনুন সামিআত, জীবনও কোনোদিন কান দিয়ে এমন কথা শুনে নাই, এমন সৌন্দর্যের কথা শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের হৃদয়ে এমন সৌন্দর্যের কথা জীবনে কোনোদিন উঠে নাই, মানুষের হৃদয়ে আসে নাই। এমন নিয়ামত আল্লাহ পাক তৈরি করছেন যারা শেষ রজনীতে উঠে আল্লাহর দরবারে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবে। বিশ্বনবী আরো বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিনা মিন ক্বাবলিকুম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, হে বেলাল, তোমার মাধ্যমে তামাম দুনিয়ার উম্মতদেরকে জানিয়ে দিলাম বিকিয়ামিল লাইল, তারা যেন একটু শেষ রজনীতে উঠে। ফাইন্নাহু দা'বুস সালিহিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নেককার গিয়েছিল সকল নেককারদের অভ্যাস ছিল শেষ রজনীতে উঠা। কি উঠা? কোনো ওয়ালি হতে পারে না, কোনো বুজুর্গা হতে পারে না, কোনো নেককার হতে পারে না তাহাজ্জুদের নামাজ। সকলে বলেন তাহাজ্জুদের নামাজ ছাড়া ওয়ালি হওয়া যাবে? নেককার হওয়া যাবে না। বিশ্বনবী বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যত নেককার হয়েছে সকল নেককারদের চিরচব্বাস ছিল তারা তাহাজ্জুদের নামাজ আদায় করত। কি আদায় করত? তাহাজ্জুদের নামাজ আদায় করত। ওয়া কুরবাতুন ইলাল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জন করার সবচাইতে সহজ পদ্ধতি হলো তাহাজ্জুদের নামাজ। বলেন কি? আল্লাহর নৈকট্য অর্জন করার সবচাইতে উত্তম পন্থা কি? সকলে বলেন কি? তাহাজ্জুদের নামাজ। ওয়া কুরবাতান ইলাল্লাহ ওয়া তাকফিরুন লিস-সাইয়্যাত, আপনি তাহাজ্জুদ পড়বেন, যত গুনাহ হবে সব গুনাহগুলা ক্ষমা করবেন কে? আল্লাহ। বলেন কে? ওয়া তাকফিরাতুন লিস-সাইয়্যাত, আপনার যত গুনাহ হতে পারে, হুকুকুল্লাহ যত গুনাহ হতে পারে সব গুনাহগুলা ক্ষমা করবেন কে? আল্লাহ। ওয়া মানহাতুন আনিল ইসমি, বিশ্বনবী আরো বলেন, শেষ রজনীতে উঠে যদি আপনি আল্লাহর কাছে কাঁদেন, দিনের বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে তোমাকে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনি যদি ইখলাসের নিয়তে যদি আপনি শেষ রজনীতে উঠতে পারেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন, দিনের বেলা গুনাহ থেকে আপনাকে মুক্ত রাখবেন কে? বিশ্বনবী আরো বলেন, ওয়া মাতরাআতুল লিদ-দাওয়াই আনিল জিসমি, শেষ রজনীতে উঠিলে ডায়াবেটিস হবে না, শেষ রজনীতে উঠলে আপনার শারীরিক সুস্থ থাকবে। বিশ্বনবী বলেন, ওয়া মাতরাআতুল লিদ-দাওয়াই আনিল জাসাদ, যে সমস্ত ব্যক্তির মারাত্মক রোগ হয় তারা যদি শেষ রজনীতে উঠতে পারে, আল্লাহর নবী বলছেন ওদের মারাত্মক কি হবে না? রোগ ব্যাধি হবে না। উঠবেন তো ইনশাআল্লাহ? উঠে কি করবেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, উঠে নামাজ পড়বেন, 2-4 রাকাত নামাজ পড়ে জিকির করবেন কার? আল্লাহ। বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আসহারি হুম ইস্তাগফিরুন, ইস্তিগফারের কথা বলেছেন, তাওবার কথা বলেছেন। বুখারীর বর্ণনায় এসেছে, রাতের 3য় ভাগে শেষ রজনীতে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে শেষ আসমানে নেমে আসে। কোন আসমানে? বলেন কোন আসমানে? একেবারে শেষ যে আসমানটা আমরা দেখি, ওই আসমান আল্লাহ পাক নেমে আসেন। আসার পর আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, কে আসো গুনাহ মাফ চাওয়ার জন্য? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার জন্য তোমার কাছে এসেছি। তুমি গুনাহ মাফ চাও, আমি আল্লাহ পাক মাফ করে দেব। আমি আল্লাহ পাক কি করে দেব?
ইস্তেগফার পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বিশ্বনবী বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিম মাখরাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বিশ্বনবী বলেন যারা নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহর কাছে তাওবা করবে, নগদে দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে 3টা পুরস্কার দান করবেন। বলেন কয়টা? সুবহানাল্লাহ বলেন কয়টা? বিশ্বনবী বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায়, মুত্তাফাক আলাইহি রাওয়ায়াতে এসেছে মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা। বিশ্বনবী বলেন মান লাজিমা আই মান দাওয়ামাল ইস্তিগফার, যারা নিয়মিত ইস্তেগফার করবে। কোরআন আল্লাহ পাক বলেছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রজনীতে ইস্তেগফার করো। কখন? বলেন কখন? ফজরের নামাজের আগে শেষ রজনীতে আপনি যদি ইস্তেগফার করেন, বিশ্বনবী হাদিসে বলেন কোনো ব্যক্তি যদি নিয়মিত ইস্তেগফার করে তাকে দুনিয়াতে নগদে 3টা পুরস্কার। বলেন কয়টা? শুনবেন তো পুরস্কারগুলা কি? কে কে শুনবেন? হাত উঠান দেখি, কে কে শুনবেন? বিশ্বনবী 1 নম্বর বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা। 1 নম্বর, দুনিয়ার জীবনে আপনার যত সংকট হতে পারে সব সংকটগুলো আল্লাহ পাক দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের সংকট আছে না নাই? আসেনি? সংকট ছাড়া কোনো মানুষ নাই। মামলা মোকদ্দমায় আটকা, বিভিন্ন মিথ্যা অহেতুক মামলায় আটকা, পার্শ্ববর্তী মানুষের সাথে ঝগড়া, বিভিন্ন ধরনের সংকট আছে না নাই? আল্লাহ পাক দূর করে দিবেন কিসের বদৌলতে? ইস্তেগফার। বলেন কিসের? ইস্তেগফার করলে আপনার যত সংকট হতে পারে সকল সংকট দূর করে দিবেন কে? আরে বলেন কে? 1 নাম্বার। 2 নাম্বার মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ পাকের নবী বলছেন যত ধরনের চিন্তা হতে পারে সব চিন্তা থেকে আল্লাহ পাক মুক্ত করে দিবেন ইস্তেগফারের বদৌলতে। কিসের বদৌলতে? 1 নাম্বার আপনার যত সংকট সকল সংকটগুলা দূর করে দিবেন। 2 নম্বর, যত ধরনের চিন্তা, যত ধরনের দুশ্চিন্তা আপনার হতে পারে সকল দুশ্চিন্তাগুলো আল্লাহ পাক দূর করে দিবেন কিসের বদৌলতে? বলেন কিসের বদৌলতে? 3 নাম্বার ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাকের নবী বলছেন ইস্তেগফার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্পনার বাহিরে আপনাকে রিজিক দান করবেন। এমন রিজিক দান করবেন যে রিজিক আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না। এমন রিজিক দান করবেন কিসের বদৌলতে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন যারা ইস্তেগফারের মাধ্যমে তাকওয়া অর্জন করবে, শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলবে তা না, মুখেও আস্তাগফিরুল্লাহ বলবে, দিলে দিলে আল্লাহকে ভয় করবে। কাকে? বলেন কাকে? মুখে আস্তাগফিরুল্লাহ বলবে, সাথে দিলে দিলে আল্লাহ পাকের তাকওয়া অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলছেন যারা ইস্তেগফারের মাধ্যমে তাকওয়া অর্জন করবে দুনিয়ার জীবনে সকল সংকটগুলো আল্লাহ পাক বন্ধ করে দিবেন, কোনো সংকট তার হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কল্পনার বাহিরে আল্লাহ পাক রিজিক তাকে দান করবেন। একটা তাফসীরের কিতাব আছে তাফসীরু হাদাইকি যাতিল বাহজা, তাফসীরু হাদাইকি যাতিল বাহজা। ওই কিতাবে, ওই তাফসীরের কিতাবে এই আয়াতের ব্যাখ্যায় একটা সুন্দর ঘটনা লেখা আছে। ইয়েমেনের একটা গোত্র, ওই গোত্রের নাম হলো কুর্দ।
আমাদের এলাকার যেরকম বিভিন্ন নাম আছে, ওই এলাকারও তখন নাম ছিল। এলাকার গোত্রের নাম হলো কুর্দ কবিলা, কবিলায় কুর্দ। ওই এলাকায় একজন ব্যক্তি ছিল পেশাদারি চোর। সে প্রতিদিন রাত্রে মানুষের ঘরবাড়ি চুরি করত, তার সঙ্গ নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, আরও সকলকে নিয়ে প্রতিদিন রাত্রে মানুষের ঘরবাড়ি কি করত? চুরি করত। এটা তার চিরচরিত অভ্যাস, নিয়ম ছিল। একদিন এই উদ্দেশ্যে এক বড় লোকের ঘরকে টার্গেট করে এক জায়গায় তারা অপেক্ষা করছে, মধ্যম রাতে তারা ঘরে হামলা দিবে, তার ঘর চুরি করবে, আক্রমণ করবে। বন্ধু বান্ধবদেরকে নিয়ে আমরা একটু সামনে আসি, বসি, যারা সামনের খালি জায়গা পূরণ করি। লক্ষ্য করে শুনবেন, তাকওয়ার মাধ্যমে তাওবা করলে, ইস্তেগফার করলে আল্লাহ যে কল্পনার বাহির রিজিক দেয়, এটার একটা চমৎকার উদাহরণ দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যায়। ওই চোর একদিন এক বড় লোকের ঘর চুরি করার জন্য নির্ধারণ করে রাখছে, আজকের রাত্রে এই ঘরটা আমরা চুরি করব, এই ঘরে হামলা দিব। এই নিয়ে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, সঙ্গদেরকে নিয়ে খেজুর বাগানের একটা নিচে তারা অপেক্ষা করছে মধ্যরাতের জন্য। কি রাতের জন্য? মধ্যরাত হলে হামলা দিবে। সকলে আছে, চোরের যে প্রধান লিডার সেও সেখানে আছে। সেই দুটা খেজুর গাছের নিচে একটু আরাম করছে, এভাবে একটু আরাম করছে। তখন হঠাৎ এই চোরের যে প্রধান, সে লক্ষ্য করছে দুইটা খেজুর গাছ এভাবে কাছাকাছি। একটা খেজুর গাছের আগা নাই, মাথা শেষ, মরা খেজুর গাছ, আর একটা ভালো খেজুর গাছ। একটা পাখি অনেক দূর থেকে একটা খেজুর আনার পরে ওই যে মরা গাছ, সেই গাছের ভিতরে এভাবে রেখে দেয়, আবার চলে যায়, আবার একটা খেজুর আনে, আবার এভাবে রেখে দেয়। আবার অনেকক্ষণ চলে যায়, পাখিটা অনেক জায়গায় ঘুরে ঘুরে আরেকটা খেজুর মুখে নিয়ে আসে এখানে রাখে। এই সবগুলা নিচের থেকে দেখছেন কে? বলেন কে? সে যেভাবে শুইছে সবগুলা দেখতেছে, এভাবে একটা চাঁদের রজনীতে দেখতেছে, সে এভাবে একটা খেজুর আনে আর ওই গাছে রাখে। আল্লাহ পাক যদি হেদায়ত দেন, বড় ডাকাত চোরকেও আল্লাহ পাক হেদায়ত দিতে পারেন কিনা? এই জন্য অহংকার করবেন না, এলম নিয়ে, আপনার আমল নিয়ে অহংকার করতে নাই। কোন সময় কাকে আল্লাহ পাক হেদায়ত দিয়ে যান তখন কি যায় না, বলা যায় না। সেটা অনেকক্ষণ লক্ষ্য করছে। সে বলে, এতগুলা খেজুর এই গাছে দে, একটা খেজুর নিচে পড়ে না, কি আমি দেখব। তখন সুরের যে লিডার সেই উপরে গেল। এটা আমার বানানো গল্প না, তাফসীর হাদাইকু জাতিল বাহজা, এই আয়াতে তাফসীরের ব্যাখ্যায় লেখা আছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় লেখা আছে। তখন সেই এই জিনিসটা দেখার জন্য উপর উঠছে, ডাইরেক্ট গাছের উপর উঠছে, ভালো গাছ দিয়ে দুইটা খেজুর গাছ পাশাপাশি, সে উপর উঠে গেছে। উপর উঠে দেখছে যেই খেজুর গাছের মাথা কাটা, সেই খেজুর গাছের ভিতরে একটা গুই সাপ বসা। কি সাপ? বলেন কি সাপ? বিশাল এক গুই সাপ বসা, মুখ খোলা আছে তার। ওই পাখিটা একটা একটা খেজুর, উন্নত মানের একটা একটা খেজুর আনে গুই সাপের মুখে দেয়। কার মুখে দেয়? এই জিনিসটা দেখছে কে? বলেন কে? সুরের সর্দার। এই কাণ্ড দেখে, এই কর্ম দেখে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সে বলল, একটা গুই সাপের রিজিক যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাখির মাধ্যমে যদি আল্লাহ পাক রিজিক দিতে পারেন, আমি তো আশরাফুল মাখলুকাত, আমি কেন চুরি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো রিজিক দিতে পারেন। আল্লাহ পাক তাকে রিজিক দিতে পারেন কিনা? এক কথা চোখের পানি দিয়ে, তাফসীরের কিতাবে লেখা আছে, চোখ দিয়ে পানি দিয়ে দিয়ে সেই গাছ থেকে নেমে গেল। নামার পরে যত বন্ধু বান্ধব ছিল, সঙ্গ ছিল, তার অধীনে যারা ছিল, সকলদেরকে বলল, আমি তাওবা করলাম, আমি যেই কাণ্ড দেখছি, যেই কর্ম দেখছি, এই কর্ম দেখে আমি তাওবা করলাম, আমি আর চুরি করব না। এবার তোমরা কি বলো? সকলে বলল, স্যার আপনি আমাদের প্রধান নেতা, আপনি যদি তাওবা করেন আমরাও তাওবা করলাম। সুবহানাল্লাহ। সে বলল, আমি তাওবা করলাম আজকে, আর জীবনে কোনোদিন চুরি করব না, আর জীবনে কোনোদিন চুরি করব না, জীবনে কোনোদিন চুরি করব না। তাওবা করে ফেলছে আল্লাহর কাছে। তাওবার পরে সে নিয়ত করছে, আমি উমরায় যাব। আমি কোথায় যাব? বলেন কোথায় যাব? ইয়ামন থেকে সুদূর আরব দেশে আসবেন উমরায় সফর করে। এদিকে আরেকটা ঘটনা তাফসীরের কিতাবে লেখা আছে, আরবের এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, কোটিপতি,
প্রচুর তার ধনসম্পদ, কোটি কোটি টাকার মালিক, তার ছেলে সন্তান স্বামী স্ত্রী সবাই দুনিয়ার থেকে বিদায় গেছে, তার কোনো ওয়ারিশ সূত্র দুনিয়াতে কেউ নাই, দুনিয়াতে কি কেউ নাই। এই মহিলা আল্লাহকে বলল, আল্লাহ আমি তো বৃদ্ধা হয়ে গেছি, কিছুদিন পর হয়তো আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, আমার কোটি কোটি সম্পদ ধনসম্পদ আমি কি করব? এই ধনসম্পদগুলো আমি কি করব? এটা কাকে বলছেন? কে? ওই বুড়া মহিলাটা। কাকে বলছেন? আল্লাহকে বলছেন, আল্লাহ আমি এগুলো কি করব? আমার এত ধনসম্পদ, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার স্বামী নাই, আমার পাড়া প্রতিবেশী কেউ নাই, মিরাজ সূত্রে কোনো আমার আত্মীয় নাই, আমি এই ধনসম্পদ কি করব? একথা বলে বাপে মেয়ে ঘুমাইয়ে গেছে, মহিলা ঘুমাইয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে স্বপ্ন দেখাইছেন। আল্লাহ পাক বলেন, হেই মহিলা, আগামীকাল সকালবেলা তোমার রাস্তা দিয়ে ইয়ামনের কবিলায়ে কুরদের একটা দল আসবে, বণিক দল, একটা দল আসবে হজ কাফেলা। তুমি জিজ্ঞাসা করবা এই কাফেলায় কবিলায়ে কুরদের, ইয়ামনের কবিলায়ে কুরদের কোনো ব্যক্তি আছে কিনা। যদি দেখো হ্যাঁ এমনের একজন ব্যক্তি আছে, তোমার ধনসম্পদের মালিক তুমি তাকে বানাই দিবা, তুমি তাকে বানাই দিবা। তাফসীরের কিতাবে লেখেন, হাদায়েকুয যাতিল বাহজার কিতাবে লেখেন, পরের দিন সকালবেলা উমরার জন্য রওনা দিলেন কে? বলেন কে? ওই সুরের সর্দার উমরার জন্য রওনা দিলেন। অনেক মানুষ দলে দলে উমরার জন্য যাচ্ছে, যারাই যায় মহিলা ডাক দিয়ে বলে, বাবা আপনাদের এই দলে ইয়ামনের কবিলায়ে কুরদের কোনো ব্যক্তি আছে কিনা? কয়েকটা গেল, তারা বলল না আমার কোনো ব্যক্তি নাই এখানে। সর্বশেষ একটা দল আসছে, সেই দলকে মহিলা ডাকি বলেন, আপনাদের এখানে ইয়ামনের কবিলায়ে কুরদের কোনো ব্যক্তি আছে কিনা? বললেন হ্যাঁ আমাদের এখানে ইয়ামনের কবিলায়ে কুরদের একটা ব্যক্তি আছে। তখন তাকে দেখাই দিল। মহিলা ওই ব্যক্তিটাকে নিয়ে ঘরের ভিতর নিয়ে বললেন, বাবা আমি গত রাত্রে আল্লাহকে বললাম, আল্লাহ আমার এত ধনসম্পদ আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলছেন আমার এই ধনসম্পদের মালিক তোমাকে বানিয়ে দেওয়ার জন্য। কাকে বানিয়ে দেওয়ার জন্য? বলেন কাকে? সূরা লিডারকে। বললেন আমি তো দুনিয়াতে কয়েকদিন আছি, আমি দুনিয়াতে চলে যাওয়ার পরে আমার এই সকল ধনসম্পদের মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার চোরের বুঝা আসছে। ওই যে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক কোরআনে বলেন, কোনো ব্যক্তি যদি তাওবা করে, ইস্তেগফার করে, মুখে যেরকম আস্তাগফিরুল্লাহ বলবে, দিলেও ভয় করবে কাকে? এখন আমরা তো শুধু মুখে বলি, আমরা শুধু কোথায় বলি? মুখে বলি আস্তাগফিরুল্লাহ, মুখে বলছি, কিন্তু আমার দিলে আস্তাগফিরুল্লাহ নাই। এটা আমি আমার কথা বলছি, আপনাদের কথা বলছি না। মুখেই শুধু আস্তাগফিরুল্লাহ বললাম, দিলে কিন্তু আল্লাহ পাকের ভয় যথাযথ করলাম না। আল্লাহ পাক কোরআনে বলেন, মুখেও যেরকম আস্তাগফিরুল্লাহ, দিলেও যদি আস্তাগফিরুল্লাহ বলতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কল্পনার বাহিরে আমি আল্লাহ পাক রিজিক দান করব। আচ্ছা বলেন দেখি, এই সুর ব্যক্তি, সুরের যে প্রধান, সেই কি 10 মিনিট পূর্বেও চিন্তা করছিল কোটি টাকার সে মালিক হবে? সে কি এর পূর্বে মুহূর্তে সেই জানে যে এত টাকার মালিক সে হবে? এটাই আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বলছেন, তাকওয়া অর্জন করো, মুখে এবং দিলে ইস্তেগফার করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সকল পেরেশানি দূর করে দেব, তোমার কল্পনার বাহিরে আমি আল্লাহ পাক রিজিক তোমাকে দান করব। বিশ্বনবী হাদিসে কি বলছিল? মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যায়কিম মাখরাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনি যদি ইস্তেগফার করতে পারেন, আপনার সকল সংকট দূর করে দিবেন কে? আপনি যদি ইস্তেগফার করতে পারেন, সকল দুশ্চিন্তা মুক্ত করবেন কে? আপনি যদি ইস্তেগফার করতে পারেন, আপনাকে কল্পনার বাহিরে রিজিক দিবেন কে? এই যে সূরা ইস্তেগফার করছে, এক রাতে ইস্তেগফার করছে, পরের দিন সকালবেলা আল্লাহ পাক কোটি টাকার মালিক বানাই দিয়েছেন, কল্পনাও সেই ব্যক্তি কি করে নাই। এজন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক বলছেন, শেষ রজনীতে তুমি একটু ইস্তেগফার করো। তুমি কি করো? ইস্তেগফার করো। তোমার ইস্তেগফারের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক রিজিক দান করব।
হাদিসে আছে, যেই ব্যক্তি দৈনিক 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, দারিদ্রতা, অভাব, অনটন কখনো তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলেন। কি বলবে? বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, সকলে বলেন মনোযোগ সহকারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা